ওই আগুনটা লেগেছে হলো 1:30টায়। মানুষ যখন নামাজ পড়ে, নামাজ শেষে যখন বাসায় ফিরবে, তখনও শুনছে যে এইখান থেকে, এই স্থান থেকে আগুনটা স্টার্ট হয়। তো প্রাথমিক অবস্থায় এলাকাবাসী যার যার অবস্থান থেকে পানি, ছাদের থেকে, টাঙ্কি থেকে যে রিজার্ভ পানি ছিল, এগুলো দিয়ে এলাকাবাসীরা প্রাথমিক অবস্থার নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে, কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেনি। আগুন ভয়াবহ অবস্থা হয়ে গেছে। একটা থেকে কি দেড়টার সময় ওই প্লাস্টিকের এখানে একটা কারখানা ছিল, ওইখান থেকে আগুনটা আর কি উৎপত্তি হয়েছে। ওখান থেকেই পাশে বিল্ডিংগুলো সরাইছে আর কি। ওই বিল্ডিংয়ে ওই নিচে প্লাস্টিকের কারখানা ছিল, ওইখান থেকে ওই বাসা বাড়িতে মানে মানুষের আবাসস্থলে সরাই গেছে আর কি, ওইদিকে সাইডে। এই এলাকায় রোডগুলোও একেবারে চিপা চিপা, মানুষের আসা যাওয়া, গাড়ি ঘোড়া ঢুকা কোনোটাই সম্ভব হয় না। যখনই আগুন লাগে তখনই এখানে ভয়াবহ অবস্থা ধারণ করে। একটু দেরি হইলেও তারা ঢুকছে কষ্ট করে, বা সাথে আমাদের মহল্লাবাসীও শত চেষ্টা এবং তাদের চেষ্টা, সব দিক থেকে সম্মিলিত চেষ্টার কারণে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে। এখানে যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ে কোনো না কোনো ফ্যাক্টরি বা কোনো না কোনো কারখানা আছে। উপরের ভবনগুলোতে মানুষ ফ্যামিলি কোয়ার্টার আছে, এভাবে আছে। এটা আমার শ্বশুরবাড়ি, আমি যেখানে আছি। পূর্ব থেকে পরিকল্পিত হইতো তাহলে রোডঘাট বড় হইতো, এভাবে ফ্যাক্টরি থাকতো না আশেপাশে, এগুলা নির্ধারিত স্থানে থাকতো, সেটা ভালো ছিল। কিন্তু যেহেতু পুরো দেশের সিস্টেমটাই ভিন্ন, এখানে বলার আর কোনো কথা রাখে না।